অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে একটি শিট থেকে অন্য শিটে কিভাবে ডাটা ট্রান্সফার করানো যায়, বা আপনি ডেইলি একটি ডাটা বা সিঙ্গেল সিঙ্গেল ট্রানজেকশন আপনি কিভাবে একটা শিট থেকে অন্য শিটে ট্রান্সফার করতে পারবেন, এবং সেটা ভিবিএ দিয়ে। ভিবিএ ছাড়াও আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডাটা শিট থেকে বিভিন্ন লুকআপ ভ্যালু দিয়ে বা লুকআপ ফর্মুলা দিয়ে আমরা ডাটাগুলো অ্যাক্সেস করাতে পারি অন্য শিটে, যেটা আমরা অনেক সময় স্টেটমেন্ট হিসাবে বলে থাকি। কিন্তু ভিবিএ দিয়ে সেটা কিভাবে করতে হয়, যেমন এখানে ডেইলি এন্ট্রি আছে, এটা প্রত্যেক দিন বা প্রতি ট্রানজেকশনে বা প্রতি চালানে আমরা এন্ট্রি করে থাকি, এবং ওই ডাটাটা একটা নির্দিষ্ট ডাটা শিটে এবং একটা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী এটা এন্ট্রি হয়। যেমন এখানে যতগুলো প্রোডাক্ট এন্ট্রি, এখানে একটা সিরিয়াল নাম্বার বা ইনভয়েস নাম্বার এক্সট্রা অ্যাড করা যায়, কিন্তু আমি শুধুমাত্র ছোট্ট একটি কোড দিয়ে দেখাবো যে কিভাবে আপনি একই শিট থেকে অন্য শিটে কিভাবে ডাটা ট্রান্সফার করতে পারবেন, এবং সিম্পল ওয়েতে জাস্ট সিঙ্গেল বাটনে ক্লিক করবেন বা সেভ বাটনে ক্লিক করবেন, আপনার ডাটা অটোমেটিকলি সেভ ডাটা যে এন্ট্রির যে শিটটা আছে সেখানে এন্ট্রি হয়ে যাবে, এবং আবার আপনাকে ডেইলি এন্ট্রিতে রিটার্ন নিয়ে এসে এটা ক্লিয়ার করে দিবে। যেগুলো ডাটা এন্ট্রি করা হয়েছিল এগুলো ক্লিয়ার করে একটি ব্ল্যাঙ্ক ফর্ম রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে একটি ভিবিএ কোড আমার সাজানো আছে, যেটা আমি আপনাকে এখন একটু ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে ভিবিএ কাজ করবে এবং তা কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন নোট আছে, নোট অনুযায়ী আপনি এটাকে বোঝার চেষ্টা করবেন। প্রথমে বলা আছে সিলেক্ট ডাটা এন্ট্রি শিট। প্রথমে আপনাকে ডাটা এন্ট্রি শিটটা সিলেক্ট করবে এবং সেখানে এই এই শিটের নামটা দিবে। আমি এখানে জাস্ট ব্ল্যাঙ্ক রাখতেছি, পরে আপনি আপনার মতো করে এডিট করে রাখবেন বা এডিট করে নিবেন। এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে ওই নাম এবং রেঞ্জগুলো সিলেক্ট করে দিলে আপনার চাহিদা মতো যে শিট বা আপনার তৈরি করা শিট থেকে কাজ করবে। ওকে, এরপরে দেখুন এখানে নোট যেটা বলা আছে সিলেকশন ডাটা এন্ট্রি শিট। আমি যখন বাটনে ক্লিক করব সে প্রথমে ডাটা এন্ট্রি শিটটা সিলেক্ট করবে, এবং এই সে কিভাবে সিলেক্ট করবে দেখুন, এখানে যে নামটা আমি সিলেক্ট করে দিব সেই নামটা প্রথমে সিলেক্ট করবে। যেমন আহ, এখানে যে শিটের নামটা দেওয়া আছে, আপনাদের শিট 1, শিট 2, শিট 3 এভাবে থাকতে পারে। আপনি শিট 1 যদি থাকে সেক্ষেত্রে মূল যেখান থেকে আপনি ডাটা এন্ট্রি করবেন সেই শিটটার নাম এখানে দিবেন শিট 1। আমার এখানে দেওয়া আছে ডেইলি এন্ট্রি। দেখুন এই ডেইলি এন্ট্রি যেভাবে স্পেলিংটা দেওয়া আছে ঠিক সেভাবে আমি এখান থেকে টাইপ করে দিব ডেইলি এন্ট্রি। এখানে দেখুন যদি কোনো স্পেলিং এর ভুল থাকে বা টাইপ মিসিং সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। এই জন্য শিটকে ডাবল ক্লিক করে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি এই যে ভিবিএ কোডটা আছে এখানে পেস্ট করে দিবেন। সেক্ষেত্রে হবে আপনার যদি কোনো প্রকার টাইপ মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু এটার সমস্যা তৈরি করবে না। এজন্য দেখুন আমার আগের টাইপ মিসিং ছিল, এজন্য আমি জাস্ট কপি করে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখন দেখুন অ্যাক্টিভ শিট রেঞ্জ, আমার যে শিটটা সিলেক্ট থাকবে সেই শিটে একটি রেঞ্জ সিলেক্ট কপি করবে, যে রেঞ্জটা আপনার সিলেক্ট হবে বা যে রেঞ্জটা আপনি সিলেক্ট করে দিবেন সেই রেঞ্জটা সে কপি করে নেবে, যে মাউসটা যতটুকু সিলেকশন থাকবে সেটা কপি করে নেবে। দেখুন এখানে সেল নাম্বার আছে B3 থেকে আমার কপি করবে E7 পর্যন্ত। দেখুন B3 থেকে E7 পর্যন্ত আমার কপি করবে। এটা আপনি নেম ম্যানেজার ইউজ করে করতে পারবেন বা জাস্ট রেঞ্জটা সিলেক্ট করে আপনি দিতে পারবেন। যেমন B3 is to E7 থেকে কপি করবে সে। দেখুন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা এমনভাবে যে এখানে প্রোডাক্ট আইডি দিবেন, এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি দিবেন কত পিস এবং রেট দিবেন, অটোমেটিকলি সে রেট টোটাল টাকাটা ক্যালকুলেশন করে নেবে, ইস্টু করে বা গুণ করে ক্যালকুলেশন করে নেবে সে। এখানে জাস্ট কপি করবে এবং সেভ ডাটাতে অটোমেটিকলি পেস্ট করবে কোনো ফর্মুলা ছাড়া। যেটা রেজাল্ট দাঁড়াবে ঠিক সেটা এখানে পেস্ট করে দিবে। আমি করে আবার চলে যাই বিবিএ কোডটাতে। এখানে সিলেকশন করবে কোনটা আমি বলি। এখানে বি নাম্বার কলাম 3 নাম্বার সেল থেকে কপি করা শুরু করবে এবং সে নাম্বার কলামে 7 পর্যন্ত কপি করবে। জাস্ট এতটুকু ডাটা সে কপি করবে। এজন্য এই রেঞ্জটা আমাকে বিবিএ কোডে টাইপ করে দিতে হবে। যেমন B3 থেকে কপি শুরু হবে E7 পর্যন্ত। দেখুন আমি যেভাবে টাইপ করে দিচ্ছি ঠিক সেভাবে টাইপ করে দিবেন যদি আপনি ভিবিএ তে নতুন হয়ে থাকেন। আর যদি আপনি ভিবিএ তে বেসিক জানেন সেক্ষেত্রে আপনার এই কোডটা প্রয়োজনীয় হবে না, আপনি নিজেই ম্যাক্রো করে বা যে কোনো ওয়েতে এটাকে ডাটা কপি করাতে পারবেন। জাস্ট আমি চাচ্ছি আপনি ভিবিএ না শিখেও কিভাবে একটা সিম্পল ডাটা শিট থেকে অন্য ডাটা শিটে কপি করানো যায়। এরপরে আমার এটা কপি করবে,
সিলেকশন ডাটা এন্ট্রি শিট থেকে আমাকে ডাটা কপি করবে, এই ডাটাটা আমাকে সেভ ডাটাতে পেস্ট করবে। এজন্য আমাকে সেভ ডাটা শিটে সুইচ করতে হবে। দেখুন এখানে বলা আছে নোট সিলেকশন সেভ ডাটা শিট। সিলেকশন সেভ ডাটা শিটে কিভাবে সে সুইচ করবে বা সিলেকশন করবে, দেখুন এখানে আমাকে টাইপ করে শিটের নামটা দিতে হবে। প্রথমে দেখুন ওয়ার্কশিট ডাবল ইনভার্টেড কমা ডট সিলেক্ট, এখানে যে নামটা দিব ওই শিটটা সে প্রথমে সিলেক্ট করবে। যেমন এখানে সেভ ডাটা, আমি সেম ওয়েতে বা সেম স্পেলিংয়ে আমি শিটের নামটা দিয়ে দিব, সেভ ডাটাটা কপি সিলেক্ট করবে। এরপর পরে কোন রেঞ্জে সে অ্যাক্টিভ হবে, কোন রেঞ্জে সিলেকশন করার পরে কোন রেঞ্জে সে অ্যাক্টিভ হবে। দেখুন এই সেভ ডাটা শিটে আসবো, কিন্তু প্রথম যে ফাঁকা স্পেসটা আছে বা ফাঁকা সেলটা আছে সেখানে আমার মাউসটা অ্যাক্টিভ হবে, অথবা সে এইখানে কপি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখুন আমি কোডটাতে চলে যাই, এখানে বলা আছে কোন রেঞ্জে সে অ্যাক্টিভ হবে। দেখুন তার আগে বলে রাখি যে এখানে যদি এ C2-তে সে অ্যাক্টিভ হয়, C2 কিন্তু সেকেন্ড টাইম কপি হলে C2 কিন্তু ফাঁকা থাকবে না, সে কিন্তু একটা সেলের অ্যামাউন্ট ধরে নেবে বা একটা ভ্যালু ধরে নেবে। সেক্ষেত্রে আমি এই কলামের একবারে লাস্টে চলে যাব এবং লাস্টের থেকে আমি উপরে উঠব, যেটা ফাঁকা সেল আছে ঠিক সেখানে উঠব, যে সেলটা ফাঁকা আছে ঠিক সেখানে উঠবো। দেখুন আমি যদি এখানে এক দেই আর এখান থেকে যদি আমি আপ করি, তাহলে কিন্তু সে ফাঁকা যে সেলটা আছে সেই সেলে কিন্তু এসে অ্যাক্টিভ হবে, এরপরে এখানে পেস্ট হবে। আমার তো মাউসে কপি করা আছে বা আমার ভিভিওতে কপি করা আছে, জাস্ট আমি সেভ ডাটা শিটে এসে কোথায় পেস্ট করব, এখানে যদি আপনার 10টা রো কপি করা থাকে সেক্ষেত্রে ঠিক সে এখান থেকে পেস্ট করবে। এজন্য আমাকে ভিভিওতে বলে দেওয়া হচ্ছে এভাবে যে এই রেঞ্জে সে অ্যাক্টিভ হবে এবং একটা নির্দিষ্ট সেলে অ্যাক্টিভ হবে, সেলে অ্যাক্টিভ হওয়ার পরে সে উপরে উঠবে, উপরে ফাঁকা সেলে উঠবে। ইন্ট এক্সেল আফ অফসেট 1, যদি সে ফাঁকা সেল যেটাতে আছে সেখানে সে অ্যাক্টিভ হবে। এই জন্য আমাকে এই রেঞ্জটা সিলেক্ট করতে হবে এমনভাবে যে সি কলামের একদম লাস্টেরটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা C10 থেকে আপনি কপি করাতে পারেন যদি আপনার ডাটা 5টা হয় বা 10টা হয়, এভাবে কোনো যদি নির্দিষ্ট থাকে। যেহেতু আমার নির্দিষ্ট নাই সেক্ষেত্রে আমি একটা 10,000 সেল নাম্বার, C10,000 সেল নাম্বারে আমি অ্যাক্টিভ হব। অ্যাক্টিভ হওয়ার পরে উপরে যে ফাঁকা সেলটা আছে সেই সেলে আমি উঠে আসব। সেক্ষেত্রে আমার এই কলামটা কাজ করবে এবং এই কোডটা কাজ করবে, এবং আমি যে পেস্ট করব সেই পেস্টটা কিভাবে হবে, আমার ডাটা কপি করা ছিল সেই ডাটার মধ্যে ভ্যালু থাকতে পারে বা ফর্মুলা থাকতে পারে, সেগুলো স্কিপ করে সে জাস্ট পেস্ট স্পেশাল ভ্যালু করে সে পেস্ট হবে। দেখুন আমার প্রথম যে ডেইলি এন্ট্রিতে আছে এখানে কিন্তু ফর্মুলা আছে, এই ফর্মুলা কিন্তু আমি পেস্ট করব না, জাস্ট এখানে থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমি এই ডাটা শিটে পেস্ট করব। দেখুন এখানে পেস্ট স্পেশাল ভ্যালু হিসাবে আমি পেস্ট করে দিব। এরপরে আবার যে নোটটা আছে, দেখুন এগুলো কিন্তু নোট, এগুলো জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে দেখানো হয়েছে, এগুলো কোনো ভিভিআর কোডের অংশ না। এখানে জাস্ট ভিভিআর কোডে যদি একটা পেস্ট করেন সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি কমার জন্য এটা অ্যাপ্লাই হবে না, বা জাস্ট নোট হিসাবে দেখা যাবে। এখানে বলা হচ্ছে ব্যাক ডাটা এন্ট্রি শিট, যখন এটা পেস্ট স্পেশাল ভ্যালু হয়ে যাবে তখন আপনাকে আবার ডাটা শিটে বা ডাটা এন্ট্রিতে আপনাকে রিটার্ন করবে বা ব্যাক করে দিবে ব্যাক ডাটা এন্ট্রি শিট। সেটা কিভাবে হবে, দেখুন আমি কোন শিটে রিটার্ন করব বা কোন শিটে আমি ব্যাক করব সেই শিটের নামটা এখানে দিয়ে দিব, যেমন ডেইলি এন্ট্রি। দেখুন আমার যদি স্পেলিংটা ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আবার কাজ করবে না। আমি জাস্ট এটাকে কপি করে আবার পেস্ট করব, জাস্ট আমার ভুল এড়িয়ে যাওয়ার জন্য এটাকে আবার পেস্ট করলাম। সে কি বলতেছি যে এখানে সে ডাটা এন্ট্রি বা ডেইলি এন্ট্রি শিটে আবার ব্যাক করবে। দেখুন ডেইলি এন্ট্রি শিটে আবার ব্যাক করলাম, আমি ব্যাক করার পরে এখানে যে কোডটা আবার বলছে যে ক্লিয়ার সিলেকশন, এখান থেকে আমার যে সিলেকশনটা হবে বা কপি করার আগে যে সিলেকশনটা করছি, দেখুন এখানে যে কপি করার আগে যে সিলেকশনটা করছি ওই সিলেকশনটা ক্লিন করবে বা ক্লিয়ার করে দিবে। সেটা কিভাবে, দেখুন এখানে কিন্তু ফর্মুলা আছে, আমার কিন্তু ফর্মুলাটা ক্লিয়ার করলে হবে না, শুধুমাত্র প্রোডাক্ট রেট পর্যন্ত সে ক্লিয়ার করবে। প্রোডাক্ট রেটটা দেওয়া আছে ডি কলামের 7 পর্যন্ত, B3 থেকে ডি কলামের 7 পর্যন্ত আমাকে ক্লিয়ার করে দিবে। সিলেকশনটা করব B3 স্ট্রো D7 পর্যন্ত। দেখুন D7 পর্যন্ত আমার যত ধরনের ডাটা থাকবে সবই কিন্তু সে ক্লিয়ার করে দিবে এবং ফর্মুলাটা অপরিবর্তিত অবস্থায় থাকবে বা ফর্মুলাটা অ্যাক্টিভ থাকবে, যে কারণে পরবর্তীতে কপি করলে শুধুমাত্র 7 পর্যন্ত কপি হবে, কিন্তু ক্লিয়ার করতে এসে আমি জাস্ট D7 পর্যন্ত বা একটা কলাম বাদ রেখে আমি ক্লিয়ার করব।
এটা যদি করি সেক্ষেত্রে আমার এটা ক্লিয়ার হয়ে এবং নতুন আবার এন্ট্রি করার মতো একটি ফর্ম তৈরি হয়ে যাবে। এই টোটাল আমার যে কাস্টমাইজ করা বা এখানে যে নামগুলো পরিবর্তন করে সিলেকশন করা বা সিলেকশনের যে রেঞ্জগুলো পরিবর্তন করছি এটাকে জাস্ট আমি কপি করে নিব। দেখুন কপি করে নিলাম। আহ, এইবার আমার কোনো ডেভেলপার ভার্সন যেহেতু বা ডেভেলপার যে টেবিলটি এখানে নাই বা ডেভেলপার যে ট্যাবটি এখানে নাই, এটা ছাড়াও আমি ভিভিএটা অ্যাপ্লাই করতে পারবো বা ভিভিএ কোডটা দিতে পারবো। তার আগে আমাকে ফাইলটি সেভ করে নিতে হবে ম্যাক্রো ইনাবেল করে। দেখুন সেভ অ্যাজ থেকে আমি যদি ম্যাক্রো এনাবেল করি সেভ অ্যাজ ডেস্কটপে ফাইলটি দিব এবং এখানে যে ফাইলের নামটা দিব সেই নামের পরিবর্তে আমি এখানে জাস্ট ভিভিএ এনাবেল বা এই টাইপের কিছু একটা দিবে। জাস্ট বুঝতে হবে যে এটা ভিভিএ এনাবেল করা ফাইলটা বা নতুন করে আপনি যেটাতে কাজ করছেন সেটা। এরপরে সেভ অ্যাজ টাইপ, এইখানে আপনার আসল কাজটা যেটা সেভ অ্যাজ টাইপ করে আপনাকে চেঞ্জ করে আপনাকে জাস্ট এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক এটাকে সিলেক্ট করে সেভ করে দিতে হবে। যদি আপনি ভিভিএতে প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এটা একটু কঠিন মনে হতে পারে বা সেভ অ্যাজ টাইপটা আপনি একটু চেঞ্জ করতে হয়তো একটু ভয় পাবেন বা একটু সমস্যা হবে। জাস্ট এটা আমি যেভাবে করছি এটা যদি আপনি এভাবে করতে থাকেন আশা করি আপনি এই কোডটা ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে এই কোডটা কাজ করবে। সেভ অ্যাজ হয়ে গেছে, আমার ম্যাক্রো ইনাবেল করা হয়ে গেছে, ম্যাক্রো ইনাবেল ফাইল সেভ হয়ে গেছে। কিন্তু যখন পরবর্তীতে আমি ফাইলটি ওপেন করব তখন আমাকে ম্যাক্রোর পারমিশন দিয়ে দিতে হবে। তার আগেই আমি এই ফাইল থেকে ম্যাক্রোর পারমিশনটা দিয়ে দিব। এজন্য ফাইল থেকে আমি অপশনে চলে যাব। অপশনে যাওয়ার পরে আমি দেখব এখানে ট্রাস্ট সেন্টার। এরপরে আমি এখানে ট্রাস্ট সেন্টার সেটিং থেকে ক্লিক করব। এরপরে দেখুন এখানে ম্যাক্রো সেটিং দেওয়া আছে। জাস্ট এখানে ইনাবেল অল ম্যাক্রো এটা সিলেক্ট করে আমি ওকে করে দিব। তাহলে আমার ম্যাক্রো পারমিশনটা এনাবেল হয়ে গেল। পরবর্তীতে ফাইলটা ওপেন করলে আমাকে আর কোড এরর বা কোড কাজ করছে না এই ধরনের কথা এখানে আর আসবে না। এরপরে এখানে যে বাটনটা আমি ক্রিয়েট করছি সেটা হচ্ছে জাস্ট ইনসার্ট থেকে একটা আমি শেপ নিয়েছি, শেপের একটি বাটন এখানে ক্রিয়েট করছি। দেখুন এখানে জাস্ট বাটন ক্রিয়েট করে এটাকে অল্টার টেক্সট করে এডিট টেক্সট করবেন বা যেটাই করেন আপনি এখান থেকে জাস্ট সেভ ডাটা এমন একটি নাম দিয়ে দিবেন। নাম দিয়ে এটাকে কাস্টমাইজ করে দিবেন। দেখুন আমি কাস্টমাইজ করে দিচ্ছি বা ছোট বড় যেটাই করি না কেন করে দিচ্ছি। আপনার যেটা যেভাবে ভালো লাগে যে কালারটা পরিবর্তন করার দরকার করে দিবেন। হ্যাঁ, যেহেতু আমার এখানে ডেভেলপার ট্যাবটা নাই সেক্ষেত্রে আমাকে এই বাটনটি সিলেক্ট করতে হলে আমাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করতে হবে এই বাটনের উপরে, তাহলে বাটনটা আমার সিলেকশন হবে। এছাড়াও আপনি হোম থেকে সিলেকশন করতে পারেন অবজেক্ট, এটাও করতে পারেন, অথবা এই বাটনের উপরে রাইট বাটন ক্লিক করলে বাটনটি সিলেক্ট হবে। ওকে, এখন আমার যে ভিভিএ কোডটা কপি করছিলাম সেই কোডটা জাস্ট এই বাটনে অ্যাপ্লাই করে দিতে হবে যেন এই বাটনে প্রেস করলে আমার ওই ভিভিএ কোডটা রান করে। ওকে, এখন এই বাটনে রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাসাইন ম্যাক্রো দেওয়া আছে। অ্যাসাইন ম্যাক্রো ক্লিক করার পরে আমি জাস্ট এখান থেকে যেভাবে আছে কোনো পরিবর্তন না করে এখান থেকে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমার ভিভিএ এডিটর ওপেন হয়ে যাবে বা আপনি এখান থেকে ভিভিএ কোডটা দিতে পারবেন। দেখুন এটা হচ্ছে ওই বাটনের নাম। জাস্ট যদি বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে যে কোডটা রান হবে বা যে ভিভিএটা কাজ করবে সেটা এখানে আমাকে তুলে দিতে হবে। দেখুন আমি পেস্ট করে দিলাম জাস্ট ওই কোডটাই। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ ওয়ার্কবুক ডট সেভ এটা আপনাদের মাঝে বলা হয়নি। এটা জাস্ট কপি শেষে বা কপি পেস্টের শেষে আপনাকে ডাটাটা সেভ করে দিবে বা আপনার ওয়ার্কবুকটা অটোমেটিকলি সেভ হবে। কন্ট্রোল এস ব্যবহার করার আর প্রয়োজন হবে না। যতবার আপনি এই বাটনে ক্লিক করবেন ততবার এই ডাটাটা আপনার কপি হয়ে যাবে। ওকে, এখন আমার কপি বা যে ভিভিএটা দেওয়া হলো সেটা আমার অ্যাপ্লাই করা শেষ। এখন জাস্ট আমি ভিভি এডিটরটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এখানে আমার ডাটাগুলো এন্ট্রি করব বা যেগুলো আমি কপি পেস্ট করব সেটা এন্ট্রি করব। দেখুন প্রোডাক্ট আইডি যদি আমার 1001 হয়, প্রোডাক্টের কোয়ান্টিটি যদি 10 পিস হয় আর প্রোডাক্টের রেট যদি 5 টাকা হয় সেক্ষেত্রে দেখুন 50 টাকা হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো ফিল্টারিং সিস্টেম যেহেতু ব্যবহার করা হয়নি, জাস্ট আপনার শুরুর জন্য বা আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ফিল্টারিং পার্টটা এখানে অ্যাড করা হয়নি বা ফিল্টারিং এর জন্য কোনো কোড ব্যবহার করা হয়নি। আপনি অবশ্যই একটু ফলো করবেন যেন কোনো রো গ্যাপ না যায়। যদি রো গ্যাপ যায় সেক্ষেত্রে পরবর্তী ট্রানজ্যাকশনে বা পরবর্তী ট্রান্সফারে সেক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে বা আগে ডাটা মুছে যাবে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেন আমার কোনো রো গ্যাপ না যায়। আপনি যদি এখানে একটা রো গ্যাপ করে পেস্ট করেন সেক্ষেত্রে আপনার নিজেরই ডাটাগুলো মুছে যাবে। দেখুন আমার এখানে কিন্তু দুইটা বা তিনটা ডাটা আমি অ্যাড করে নিতে পারি জাস্ট 1003 পর্যন্ত।
এখানে 12টা 35 টাকা। এই যে ডাটাটা আমার এন্ট্রি হলো, এখানে দেখুন টোটাল কত টাকা। এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন 800 টাকা। জাস্ট আমি এখান থেকে সেভ ডাটাতে ক্লিক করার পরে দেখুন আমার সেভ ডাটাতে কোনো ডাটা নাই। জাস্ট যা আছে আমি ডিলিট করে দিলাম। যদি ডেইলি এন্ট্রি থেকে সেভ ডাটাতে ক্লিক করি, তাহলে দেখুন 1 সেকেন্ডের খুব কম সময়ে ডাটাটা ট্রান্সফার হয়ে গেছে এবং আবার আপনাকে মূল ডাটা শিটে নিয়ে এসে ক্লিয়ার করে দিছে, সিলেকশন ক্লিয়ার করে দিছে। আমি সেভ ডাটাতে গিয়ে দেখি আমার ডাটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। দেখুন টোটাল ডাটাটা সেভ হয়ে গেছে। এরপরে আমি 1003 থেকে আমি অন্য কিছু ডাটা এন্ট্রি করব বা অন্য কোনো প্রোডাক্ট এন্ট্রি করব, একটা গ্যাপ রেখে করব বা একটা সিরিয়াল গ্যাপ দিয়ে করব। হ্যাঁ, অবশ্যই খেয়াল করবেন যেন কোনো রো গ্যাপ না যায়। আমি বারংবার বলতেছি, কারণ এখানে ফিল্টারিং কোনো সিস্টেম অ্যাড করা হয়নি, যেন আপনার এখানে কোনো রো গ্যাপ গেলেও সেটা আপনার সমস্যা না করে। জাস্ট এখান থেকে রো না গ্যাপ করে যদি আপনি পাশাপাশি বা নিচে নিচেই সঠিকভাবে এন্ট্রি করেন, সেক্ষেত্রে আপনার সমস্যাটা হবে না। 1006 10টা এখানে আমি সম্পূর্ণ সিলেকশন করে দিব এবার। 1006 1007 1007-এ 9 টাকা করে দিব 10 পিস। 1008 8 টাকা করে দিব 9 পিস। এইভাবে আমি জাস্ট দেখানোর স্বার্থে করতেছি। জাস্ট আপনি নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন বা সেভাবে করতে পারবেন। এখানে জাস্ট আমার কিন্তু টোটাল যে ডাটাটা আছে 5টা, সেই 5টাই কিন্তু কপি হবে। খেয়াল করবেন 105 থেকে শুরু 109 পর্যন্ত। আমি যদি সেভ ডাটাতে প্রেস করি, মাউসটা নিয়ে সেভ ডাটাতে জাস্ট সিঙ্গেল ক্লিক করি, দেখুন আপনি বুঝতেই পারবেন না কখন ডাটাটা ট্রান্সফার হয়ে গেল এবং আপনার কখন মূল ডাটা শিটে নিয়ে আসলো। দেখুন আমি সেভ ডাটাতে যদি যেয়ে দেখি আমার ডাটাটা অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যতগুলো ডাটা এন্ট্রি করবেন ততগুলো ডাটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে নিচেই নিচেই। আপনি নিচেই যতগুলো ডাটা এন্ট্রি করবেন সবগুলো সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা ততক্ষণ পর্যন্ত এন্ট্রি হবে যতক্ষণ পর্যন্ত আপনি এই সিলেকশন পর্যন্ত না যাবে। সি কলামের যে সিলেকশন পর্যন্ত দিচ্ছেন, যেমন 10,000, এটা 10,000 রো পর্যন্ত যাওয়ার পরে আর কোনো ডাটা কপি হবে না। সেক্ষেত্রে আপনি এখানে 10,000 না দিয়ে 1,00,000 দিতে পারেন বা যেটা আপনি দিতে পারেন, অথবা একবারে লাস্টের যে সেলটা আছে 10,48,576 আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ডাটা কপি হতে একটু সময় লাগবে, কারণ লাস্টে যাবে, এরপরে প্রথমে আসবে। এটা কিন্তু ম্যাক্রো ও নিজে অটোমেটিকলি ডাইনামিক ভাবে এটা শিফট করবে, নিচ থেকে উপর পর্যন্ত শিফট করবে। তো এভাবে আপনি আপনার পার্সোনাল ডাটা বা অফিসের যে ডাটাগুলো আপনি এভাবে চালানের মাধ্যমে বা চালান যেভাবে করেন সেভাবে আপনি ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন। রেজাল্ট শিটে ডাটা ট্রান্সফার করতে পারবেন। জাস্ট এই ওয়েতে আপনি যে কোনো ডাটায় ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সিঙ্গেল বাটন প্রেস করে। আজকে আমার প্রথম ভিবিএ নিয়ে ভিডিও। কেমন হলো জানাবেন অবশ্যই। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমি ভিবিএ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যে ভিডিওটা দিছি এটা শুধুমাত্র ছোট্ট একটি কাজ, আপনি জাস্ট ট্রান্সফারটা করতে পারবেন। এর পরবর্তীতে যদি সম্ভব হয় ইউজার ফর্ম নিয়ে কাজ করব বা এই ধরনের ভিবিএ কোড দিয়ে বা শেয়ার করে জাস্ট আপনাদের বুঝিয়ে এটা করানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক্সেল মাহমুদ। আর আমার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার এক্সেল মাহমুদের ফেসবুক গ্রুপে আপনি জয়েন হতে পারেন। জয়েন হয়ে আপনার সমস্যাটা আপনি বলতে পারবেন। তবে আজকের যে ভিবিএ কোডটা নেওয়া বা ভিবিএ কোড শেয়ার করা, এটা শুধুমাত্র একজনের পার্সোনাল কোনো সমস্যার কারণে দেওয়া। আশা করি উনি সমাধানটা পাবে। আর আপনার যদি কোনো ভিবিএ কোড নিয়ে কোনো ভিডিওর প্রয়োজন হয় বা কোনো ধরনের কাজ দরকার হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা গ্রুপে জানাবেন অথবা আমার ভিডিওতে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনার ভিডিওটি দেওয়ার জন্য। এছাড়াও আমার মাইক্রোসফট এক্সেস নিয়ে বেশ কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন এক্সেল মাহমুদ চ্যানেলে। আপনি আশা করি দেখবেন এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে দেখানো আছে। আশা করি আপনি সেগুলো দেখে উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।